তো আপনার একটা আধার কার্ড ডকুমেন্ট ছাড়া আপনি কীভাবে নাম সংশোধন করবেন বা ট্রান্সফার করবেন, অর্থাৎ কোনো মহিলাদের ক্ষেত্রে যদি হয় তাহলে বাবার বাড়ি থেকে শ্বশুর বাড়ি নিয়ে যেতে পারবেন কোনো ডকুমেন্ট ছাড়া। কেবলমাত্র এই যে ফর্মটা আমি দেখাবো কীভাবে ফিল আপ করতে হয়, এই ফর্মটা দিয়েই আপনি বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি আপনি ট্রান্সফার করে নিয়ে যেতে পারবেন এবং বাবার নাম সংশোধন করতে পারবেন বা স্বামীর নাম সংশোধন করতে পারবেন। এই যে একটা ফর্মে আপনি এতগুলো কাজ আপনি করতে পারবেন। তো আমি সম্পূর্ণভাবে দেখাবো যে এই ভিডিওটিতে যে ফর্মটি কিভাবে আপনি ফিল আপ করবেন। তো আশা করি ভিডিওটি অনেকটাই গুরুত্বপূর্ণ হবে। ভিডিওটি ভালো লেগে যদি থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং প্রত্যেককে ভিডিওটি শেয়ার করবেন এবং আপনার মূল্যবান মতামতটা জানাবেন। তো এই যে ফর্মটা আছে এই ফর্মটা আপনারা গুগল থেকে গিয়ে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। গুগলে গিয়ে আধার কার্ড কারেকশন ফর্ম বলে সার্চ করলে আপনারা পেয়ে যাবেন। তো তারপরে প্রিন্ট আউট করে নিয়ে আপনারা যে কাজগুলো এবার বলবো সেই কাজগুলো করতে হবে। তো সর্বপ্রথম এখান থেকে যে ডেটটা আছে, আপনি যে ডেটে ফর্মটা ফিল আপ করবেন সেই ডেটের 2-3 দিনের মধ্যে আপনি যেন কাজ সারতে পারেন সেরকম ডেট এখানে বসাবেন, ঠিক আছে। এই যে ডেটের ঘরে ডেটটা বসাবেন। তো আমি এখান থেকে অনেক দিন আগেই ফর্মটি ফিল আপ করে রেখেছিলাম, তো সেই জন্য ডেটটা অনেকটা একটু পিছিয়ে ডেট দেওয়া আছে, ঠিক আছে। তারপরে এখান থেকে আপনার আধার কার্ডের নাম্বারটা দিয়ে দেবেন। তারপরে এখান থেকে এই যে রেসিডেন্টে টিক মারতে হবে। তারপর আধার কার্ড যে আপডেট রিকোয়েস্ট এখানে টিক মারতে হবে। তারপরে এখান থেকে আপনার পুরো নামটা এখান থেকে দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে এই যে সিও অর্থাৎ কেয়ার অফের জায়গা আপনার বাবার নাম বা যদি স্বামীর নাম দিতে চান তারপর তো আপনি এখান থেকে ডব্লু অবলিক দিয়ে এখানে ও দেবেন, ঠিক আছে, ওয়াইপ অফ হবে, ঠিক আছে। তারপর এখান থেকে যদি আপনার ঘরের নাম্বার যদি জানা থাকে ঘরের নাম্বার দেবেন, না তো ছেড়ে দেবেন। তারপর এখান থেকে স্ট্রিট রোড যদি থাকে স্ট্রিট রোড এখান থেকে দিয়ে দেবেন। তারপর ল্যান্ডমার্ক বাড়ির আশেপাশে কোনো মন্দির মসজিদ অথবা বাজার স্কুল যেটা থাকবে সেটা এখানে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের এরিয়া অর্থাৎ আপনাদের যে লোকালিটি যে এরিয়া আছে সেই এরিয়ার নামটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনাদের যদি টাউন হয় টাউনের নাম বসিয়ে দেবেন এবং আমার ভিলেজ তো ভিলেজের নাম বসিয়ে দিয়েছি পদ্মপুকুর এবং এখান থেকে আপনার পোস্ট অফিস বসিয়ে দেবেন। তো আমি পদ্মপুকুরের যে পোস্ট অফিস সেটা হচ্ছে চণ্ডীবাড়ি, তো চণ্ডীবাড়ি এখান থেকে বসিয়ে দিয়েছি এবং এখানকার যে ডিস্ট্রিক্ট সেই ডিস্ট্রিক্টটা এখান থেকে বসিয়ে দিয়েছি নর্থ চব্বিশ পরগনা, ঠিক আছে। তারপর এখান থেকে যে আমাদের যে স্টেট ওয়েস্ট বেঙ্গল এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে এই ঘরটি ব্ল্যাঙ্ক ছেড়ে দেবেন। তারপর এখান থেকে আমাদের যে গ্রামের যে পিন নাম্বার অর্থাৎ পোস্টাল পিনকোড সেই পিনকোডটা এখান থেকে বসিয়ে দিলাম। তারপর এখান থেকে আধার কার্ডে দেখবেন যে ডেট অফ বার্থটা থাকবে হুবহু সেই ডেট অফ বার্থটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে নিচে আসতে হবে। নিচে আসার পরে মেন কাজ হচ্ছে এখানে দেখুন এখান থেকে আপনার যে বলছে যে সার্টিফাইড ডিটেলস অর্থাৎ এই যে ফর্মটা যে যিনি স্ট্যাম্প সই মারবেন তানার এখানে বিবরণ দিতে হবে, অর্থাৎ নেম অফ দ্য সার্টিফায়ার, অর্থাৎ আপনাদের এখান থেকে যে প্রধান বা এমএলএ বা গেজেট অফিসার, ঠিক আছে, বা এমপি বা মিউনিসিপ্যালিটির তো এখানে আপনার এমএলএ বা এমপির এখান থেকে বিবরণটা দিয়ে দেবেন। তো এখান থেকে এমএলএর নামটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এমএলএর কি পদ এখানে অর্থাৎ এখানে এমএলএ এটা এমএলএ বসিয়ে দেবেন, অর্থাৎ আপনাদের যদি এমএলএ সই করা হয় তাহলে এমএলএ বসিয়ে দেবেন, আর তা যদি না হয় আপনাদের এখান থেকে প্রধান বসিয়ে দিতে হবে। তো আমি এখান থেকে প্রধান দিলাম। তারপর এই প্রধান এখানকার প্রধান হচ্ছে মানে যে জানার নাম তানার নাম এখান ধরুন বসিয়ে দেবেন। তারপর এখান থেকে প্রধান বসিয়ে দেবেন। তারপর এখান থেকে পঞ্চায়েতের নামটা এখান থেকে বসিয়ে দেবেন। তারপর এখান থেকে আপনার যে প্রধান অফিসের যে অ্যাড্রেস আছে সেই অ্যাড্রেসটা এখান থেকে বসিয়ে দেবেন, গ্রাম, পোস্ট, থানা, জেলা, তারপর পিনকোড, তারপরে সেই প্রধানের যে নাম্বারটা আছে সেই নাম্বারটা এখান থেকে বসিয়ে দিতে হবে। তারপর এখান থেকে আপনার যদি প্রধান যদি এখান থেকে সার্টিফাই করে অর্থাৎ এখান থেকে যদি স্ট্যাম্প সই মারে তাহলে এখান থেকে প্রধানের ঘরে টিক মারতে হবে, ঠিক আছে। তারপরে এখানে এই যে প্রধান এখান থেকে স্ট্যাম্প সই এখান থেকে মেরে দেবে। তারপরে এখান থেকে এরকম একটা ফটো মারতে হবে। তারপরে এখান থেকে আপনাদের এটা সই করে নিতে হবে, এটা নিজে ক্যান্ডিডেটের সিগনেচার অর্থাৎ যে এখান থেকে আধার কার্ডে সংশোধন করবে তার এখানে সিগনেচার এবং তারপরে এখান থেকে তার মানে প্রধানের এখান থেকে এসটি ছিল। এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি প্রত্যেককে শেয়ার করবেন সবার সুবিধার্থে এবং যদি ভিডিওর মধ্যে কোনো কিছু যদি জিজ্ঞাসা করার হয় অবশ্যই কমেন্ট করে আপনার মূল্যবান মতামতটা জানাবেন এবং জিজ্ঞাসা করবেন।